পিঠাটা সাজানো প্লেটটা খুব সুন্দর লাগছে। আমি বানালাম মুখপুলি পিঠা। খেতে যেমন ভীষণ টেস্টি হয়, বানানো খুব সহজ। এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম। ডালগুলো পরিষ্কার করে নিয়ে কড়াই বসায় দিলাম গ্যাসের পরে। 1 চামচ দিয়ে দিছি ঘি। তাতে ওই ডালগুলো দিয়ে একটু নাড়ে চাড়ে লাল লাল করে ভেজে দিয়ে দিলাম জল। ডালগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 বাটি ময়দা নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ডলে ডলে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। যেমন করে আমরা রুটি বানানোর জন্য আটা মাখাই, তেমনই একটা ডো বানিয়ে ঢাকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। এতক্ষণে ডালও সেদ্ধ হয়ে গেছে। আমি 2 হাতা তুলে একটা বাটিতে নিয়ে নিলাম। আর বাকি ডালগুলো আমি রান্না করব, সব ডাল দিয়ে পিঠা বানাবো না। ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কড়াই এবার পরিষ্কার করে বসায় দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আপনারা এখানে ঘিও দিতে পারেন। তেলের ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল আর আধা কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ডালগুলো একটু নাড়ে চাড়ে লাল লাল করে ভেজে একটা থালে নামিয়ে নিলাম। ডালগুলো একটু গোটা গোটাই রাখছি আমি, আপনারা চাইলে আরও নরম করতে পারেন। আর দিয়ে দিলাম ডালের ভিতরে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে নাড়ে চাড়ে মিশিয়ে নিয়ে চলে গেলাম ময়দার কাছে। লেচি কেটে নেব। বেলুন ফিরেটা নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। আর এখন রুটি বেলে নেব। রুটিটা গোল না হলেও চলবে, তেরা বেড়া হলেও চলবে। তারপরে ওই বড় রুটিটার থেকে গ্লাস দিয়ে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিলাম। রুটি কেটে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ওই যে পুরটা বানিয়ে রাখছি, ওই পুরটা দিয়ে ভাঁজ করে চারিধারে একটু জল লাগায় চাপে চেপে দিলেই পিঠে রেডি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম। খুব সহজ। আর আমার রান্নাঘরে জল ভরা, তার জন্য আমি গ্যাসের চুলায় রান্না করি। পরে এবার বসায় দিয়ে দিলাম তাতে খানিকটা সাদা তেল, আর দিয়ে দিলাম একটা একটা করে পিঠা যে কটা ধরে, দিয়ে একটু উল্টে পাল্টায় ভাজে নামিয়ে নিলাম একটা প্লেটে। দেখলেন তো, খুব সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। আজ এই পর্যন্ত।